আজ আমরা একটা নিয়ে কয়েন নিয়ে কথা বলবো, তা হচ্ছে লকা। ঠিক আছে, এই কয়েনটা কি বেসিক্যালি এইটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, এবং এই কয়েনটাতে ইনভেস্টমেন্ট করাটা কতটা সেফ বা বাইং করাটা কতটা সেফ রয়েছে, এবং এটা কিভাবে কাজ করে এই নিয়ে একটু বোঝার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে, এটা একটা ইথিরিয়াম বেজের উপরে কয়েনটা ডেভেলপমেন্ট করা। বেসিক্যালি কয়েনটা যদি বলতে চান সহজ ভাষায়, তা হচ্ছে গেমিং প্রজেক্ট। ওকে, সো গেম খেলে মানুষ দেন ওখানে কয়েন কনভার্ট করতে পারে বা পয়েন্ট কনভার্ট করে তাদেরকে কয়েন দেওয়া হয়, এবং এখানে এইভাবেই বেসিক্যালি চলে থাকে। ওকে, আর এটা একটা গেম প্লেয়ের ইকোসিস্টেমের ভিতরে কাজ করে থাকে, যেখানে গভর্নমেন্ট বা গভর্নেন্স যাই বলতে পারেন, সেই টোকেন মানে মেইন টোকেনটাই হচ্ছে এইটা। এবং এই টোকেনটি 2022 সালে আমাদের মার্কেটে আসে, এবং এটার হাই প্রাইস চলে গিয়েছিল $5 উপরে। ওকে, তো অনেকে এখানে অনেক কথা বিষয়ে বলতে পারেন যে আসলে এই কয়েনটা নিয়ে কেন কথা বলতেছি। সো এইটা বর্তমান সময়ে সব থেকে লোয়েস্ট প্রাইসে চলাফেরা করতেছে, যেরকম 16 সেন্ট মানে আইসিও প্রাইসে চলতেছে। সো সেই জন্যই এই কয়েনটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। এবং আপনি যদি দেখেন, তাহলে আমি চার্টে দেখাই, তাহলে লোয়েস্ট যে জোনটা রয়েছে বর্তমান সময়ে এই প্রাইসে থেকেও নিচে চলাফেরা করতেছে, এবং এই কয়েনটা ম্যাক্সিমাম এক্সচেঞ্জারেও লিস্টিং রয়েছে। এই টোকেনটির সর্বোচ্চ হাই যদি বলতে চান, তাহলে $5, $5.5 মতো। তো এই কয়েনটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন, নর্মালিভাবে ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। গেম প্লের কয়েন খুব ভালো হয় না, এটা ম্যাক্সিমাম মানুষই জানে যে খুব ভালো হয় না। বাট এইটা যেহেতু একটা গভর্নমেন্ট টোকেন বা গভর্নেন্স যাই বলি, এই টোকেন সেক্ষেত্রে বর্তমান সময় আইসিও প্রাইসের থেকেও নিচে চলতেছে। তো আমি এই জন্য বলতে পারবো যে এই টোকেনটাকে আমরা একটু ফলো আপ করবো। এই টোকেনটা যদি 12 থেকে 14, হ্যাঁ, এই লেভেল আপগুলোতে চলে আসে, আমি বলবো এখানে একটা ছোটোখাটো একটা বাই করার অপরচুনিটি আমাদেরকে দিয়ে দিচ্ছে। এবং এই জোনটা থেকে আমি মনে করি একটা ফার্স্ট টার্গেট রাখবো ছোট 20, অ্যান্ড সেকেন্ড টার্গেট রাখবো 27, অ্যান্ড থার্ড টার্গেটটা রাখবো 34। তো আমি ছোট টার্গেটের ছোট কোয়ান্টিটি এবং ছোট স্টপ লস মেনটেন করে এই টোকেনটাতে আমি একটু ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি। এই কারণে অ্যাজ এ বিদেশি মার্কেটও খুব একটা ভালো যাচ্ছে না। বাট এখান থেকে যে কথাটা আমি এর আগে বলেছি, এখান থেকে যদি বিদেশি মার্কেট একটু পুল ব্যাক করে, তাহলে এই টোকেনগুলো থেকে আমরা একটা ভালো রিচ দেখতে পারবো। 10% থেকে 15% আমরা একটা ভালো পজিটিভ মার্কেট দেখতে পারবো। এই কারণে এই টোকেনটা নিয়ে আজকে আমি কথা বললাম। এবং অবশ্যই এই টোকেনটার কারেন্ট সাপ্লাই অ্যান্ড কী বলে সব কিছুই মোটামুটিভাবে এখনও তাদের হাতে অনেক কয়েনই বিদ্যমান রয়েছে, কারণ এগুলো একটা গেমিং প্রজেক্ট। আপনি যদি দেখুন কারেন্ট সাপ্লাই এবং তাদের টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই, ওকে, সব মানে বেসিক্যালি বলতে পারেন যে আপনি এখানে অনেক কয়েন তাদের হাতেই রয়েছে, কারণ এটা লং টাইম। এই কয়েনগুলো বা এই প্রজেক্টগুলো লং টাইমের জন্য, 1-2 বছরের জন্য না, 10 বছর, 7 বছর, 5 বছরের জন্য। যেহেতু 2022 সালে এসেছে, 2 বছর অলরেডি চলে যাচ্ছে, সেক্ষেত্রে তারা অনেক ডেভেলপমেন্ট বা অনেক কিছুই করতে পারে তাদের গেম প্লে নিয়ে বা বিষয়গুলো নিয়ে। ওকে, এইটা বলার উদ্দেশ্য হচ্ছে কয়েনগুলোকে নিয়ে আপনি যদি একটু দেখেন বা একটু রিসার্চ করেন, বা যে অ্যানাদার পার্সনরা এই কয়েনটা নিয়ে কি বলতেছে, লো ক্যাপ, মার্কেট ক্যাপের ক্ষেত্রেও এই কয়েনগুলো বিদ্যমান করতেছে। আমি আপনাদেরকে এটা জাস্ট দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম বা জানিয়ে দিলাম যে হ্যাঁ, এই টোকেনগুলোকে আমরা স্টাডি করতে পারি। অবশ্যই বেটার ফলাফল না হইলেও, যেরকম এখানে তারাই বলতেছে যে তারা $10 হিট করবে, বাট কবে করবে, মেইনলি বেসিক্যালি এইটা রিজন। এবং তাদের ইনভেস্টররা কে কে রয়েছে, ওকে, তাদের ইনভেস্টররা কে আছে, অ্যাডভাইজাররা কে আছে, সব কিছুই আপনি দেখতে পারেন। এবং তারা আইসিওতে কত কয়েন সেল দিয়েছে, কত প্রাইসে সেল দিয়েছিল। ওকে, তো এটাই হচ্ছে আজকের ভিডিও। এবং তাদের পার্টনারশিপ বাইন্যান্স নিজের থেকেই বর্তমানে রয়েছে, সেক্ষেত্রে যেহেতু মার্কেট লোতে রয়েছে, সেক্ষেত্রে ডিলিস্ট হওয়ার চান্স না বললেও চলে।